ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটতে চলেছে মোহামেডান স্পোর্টিং এর। সোমবার ক্লাব তাবুতে সাংবাদিক বৈঠক করে সুখবর দেন সচিব এসকে ওয়াসিম আকরাম, সহকারী সচিব গজল উজ জাফর এবং ফুটবল সচিব বেলাল আহমেদ খান। তারা জানান, প্রাক্তন ফুটবলার আব্দুল কাদিরের সমস্ত বকেয়া অর্থ শোধ করা হয়েছে। সেই অর্থ পাওয়ার স্বীকৃতিপত্র ক্লাবের হাতে এসে পৌঁছেছে। ফলে ফিফার রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ওয়াসিম আকরাম জানান, নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে গেলে আগামী 1 সেপ্টেম্বর থেকে নতুন দেশি বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রি করাতে পারবে মোহামেডান। তার আগে প্রি কন্ট্রাক্টে ফুটবলারদের দলে নিয়ে অনুশীলনও করা যাবে। ফলে নতুন মরশুমে দল গঠনের কাজ অনেকটাই সহজ হবে সাদা কালো শিবিরের। তবে স্বস্তির খবরের মাঝে ভারতীয় ফুটবলে এজেন্ট রাজ নিয়ে ক্ষোভ উগরে দেন ওয়াসিম আকরাম। তার দাবি, গুজরাট এবং বেঙ্গালুরু থেকে একটি চক্র ট্রান্সফার বাজারে নিয়ন্ত্রণ করছে। অনেক ক্ষেত্রে ফুটবলারের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যাওয়ার পরেও এজেন্টদের হস্তক্ষেপে চুক্তি ভেস্তে যাচ্ছে। বেলাল আহমেদ খানকে পাশে নিয়ে ওয়াসিম আকরাম বলেন, এই প্রবণতা শুধু মোহামেডানের জন্য নয়, দেশের একাধিক ক্লাবের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য একটাই কি ক্লাবটা সুস্থভাবে কীভাবে চলে, কিন্তু যে লাইবিলিটিটা ঘাড়ের উপরে পড়েছে, এটা যদি বলা যায়, লাস্ট কমিটিতেও আমি ছিলাম, বেলাদা তুমি তো জানতে, কিন্তু এটা তখন ইনভেস্টাররা চালাবে, তার মধ্যে আমাদের কোনো ভূমিকা না, ক্লাবে অফিসারদের কোনো ভূমিকা না। এটা ইনভেস্টার নিজের কোর কমিটি করে টিম বানাতো, কিভাবে টিম খেলবে, কোথায় যাবে, কী করবে, ওরা করতো। আমাদের কোনো রকমের ছিল না, যেহেতু সেভাবে এগ্রিমেন্ট করে দেওয়া হয়েছিল। আমাদের ক্লাব থেকে একজনই কমিটিতে ছিল, যে নাম বলতে চাই না আমি, ও টিমের সাথে ইনভলভ থাকতো, টিম কী হবে না হবে, কোন প্লেয়ার আসছে হতো। কিন্তু আজকে 10 টাকা প্লেয়ারকে 20 টাকা, 20 টাকা প্লেয়ারকে 15 টাকা। তুমি দেখবে আই লিগ উঠেছে, আইসিএলে মানে একটা এরকম অবস্থা হয়ে গেছে। তখন যা ইচ্ছা আছে সেমন টাকা সবাইকে দিয়ে, যে প্লেয়ার 70,000-এ খেলছিল আই লিগে, তাকে আইএসএল ফার্স্ট ইয়ারে দিয়েছে 4 লক্ষ টাকা। তারপরে আবার বছরে হচ্ছে, এই বছরে এই যে গেল, এতে হচ্ছে 6 লাখ টাকা। তো এই যে ধাপটা বাড়ি যে দেওয়া হয়েছে অন্তত 10 থেকে 12টা প্লেয়ারকে, আর যেরকম কাদরিকে 3 কোটি 30 লক্ষ টাকা না খেলে ওকে দিতে হয়েছে, ও ইনজোর্ড হয়ে গেছিল প্র্যাকটিসে। তো এর পেছনে যে বললো না এজেন্টদের একটা ব্যাপার, আমার সচিব যে বললো, একটা বিরাট এর মধ্যে আছে। যদি এজেন্টরা যদি করে তাহলে মুশকিল। আমি চাইছি আমাদের ক্লাবে আজকে গজল জাফর বা ওয়াসিম আকরামের মতন যে আমাদের কমিউনিটির মধ্যে ইউথ ছেলে, যারা খেলাকে ভালোবাসে, ক্লাবকে ভালোবাসে, ফুটবল ভালোবাসে, সেরকম যদি আরও 10-12 জন এরকম কমিউনিটির ছেলে যদি এগিয়ে আসে, যাদের কাছে টাকা লাগাবার বা এনে দেওয়ার কারোর মাধ্যমে এইসব লোকের ক্লাবের দরকার। যদি 10 থেকে 12 জন যদি ক্লাবে আরও যদি চলে আসে আমাদের ক্লাবে, এরকম গজল জাফর আর ওয়াসিম আকরামের মতন, আমার মনে হয় না আমাকে আবার চিন্তা করতে হবে ইনভেস্টারের, বা চিন্তা করতে হবে আমাকে স্পন্সার। আমার ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ঠিকভাবে চলে যাবে, কেন হাজার হাজার সমর্থকরা এর দিকে, ক্লাবের দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয় এরকম আমার কমিউনিটির জন্য 10-12 জন যদি ভালো লোক, যারা আজকে এই ক্লাব, এই ক্রাইসিস আছে, আরও যদি ওনারা যুক্ত হন, তা আমাদের কোনো রকমের প্রবলেম হবে না। এই পরিবেশ কি, প্রথম আমরা কলকাতা লিগটা স্টার্ট করলাম, ভালোভাবে স্টার্ট হয়েছে, প্লেয়াররা ভালোভাবে থাকছে, একটা প্রফেশনালিজম আছে, তারা আছে। তারপরে আমরা ডুরানি স্টার্ট করছি, আমরা ফিফা ব্যান্ড লিফট করেছি, আমরা যে প্লেয়ারদের বকায়া আছে ওদেরকে ওই সব দেওয়ার চেষ্টা করবো তোলার। তারপরে আবার আই লিগ যদি খেলি, আই লিগে আবার টিম করতে হবে। তো ভাবতে হবে হিউজ অ্যামাউন্ট লাইবিলিটি নিয়ে এই কমিটিটা এসছে। কমিটি ছোট্ট কমিটি, কিন্তু এটা ভিড় থাকলে আবার কাজ হয় না, দেখবে বেশি লোক থাকলে কাজ হয় না। ছোট্ট করে আমরা চেষ্টা করছি কীভাবে কাটিয়ে উঠে ফেলি। আর আমি বারবার করে বলছি কি, আমার কমিউনিটির মধ্যে 10 থেকে 12টা ছেলে ওয়াসিম আকরাম, গজল জাফরের মতন যদি ক্লাবে চলে আসে, তাহলে আমার মনে হয় না আমাদের কোনো রকমের ক্লাব চালানোর জন্য কোনো প্রবলেম হবে। এই সমস্যা ক্লাবে যেদিন থেকে ক্লাবে থাকবে, সমস্যা তো ডেলি নতুন সমস্যা পাবে। অ্যান্ড মেন সমস্যাই মনি আছে, তাকেই মেন সমস্যা আছে। তো এটাই আমরা চেষ্টা করছি যত পর্যন্ত সলভ করতে পারি, ওটাই আছে। অ্যান্ড এইসব যে লাস্ট যে লাইবিলিটিস ছিল লাস্ট কমিটি অ্যান্ড অল, তো ওইসব এক্সট্রা লাইবিলিটি একটু ক্লাবের ওপরে এসে গেছে। বুঝলেন, ক্লাব একটা ক্রাইসিসে আছে রাইট নাও। ওই ক্রাইসিস থেকে আমরা সব মিলে চেষ্টা করছি, 3 জন মিলে কতটা বের করতে পারি। এখন পর্যন্ত একটু খুব ভালোই রাস্তা করেছি। এখন একটা ব্যান লিফট করেছি, 2টা ম্যাচ সিএফএল খেলেছে, জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে, আনবিটেন আছে। আজকে ডুরান্ড কাপ ফার্স্ট ম্যাচ আছে, আমরা এক্সপেক্ট করছি টিম জিতবে, আর ফ্যান্সরা খুশি আছে, এটাই আছে আর কি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।